ড্রেসকে কেমন লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। কি ব্যাপার মা, তুমি এইভাবে সাজগোজ করে রেডি হয়েছো? কোথায় যাবা তুমি? আমি একটু বাইরে যাচ্ছি, আর সবসময় তোকে বলবো না যে আমি কোথায় যাচ্ছি। বাইরে যাবো মানে? আরে আমি রেডি হয়েছি, একটু বাইরে বের হবো, বাসা তো খালি থাকবে। আর শোন, একটা কথা বলি তোকে, তুই আমার পেটে জন্ম নিয়েছিস, আমি তোর পেটে জন্ম নিই নাই। তোকে সবসময় আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না যে কোথায় যাচ্ছি। হয়েছে হয়েছে, আমিও তোমাকে কৈফিয়ত দিতে রাজি না, বুঝছো? তোমার যেখানে যাইতে মন চায় যাও, আর আমার যেখানে যাইতে মন চায় আমিও যাবো। তুমি এই বুড়া বয়সে ভং ধরছো নাকি? একবারে পাং পুং কইরা ফিল্ডিং মাঠে যেতে শুনি কোনো হানে। তোর বাপ বুড়ো হয়ে গেছে, সেটা তোর কাছে হইতে পারে, তো বাইরে কিন্তু তোর বাপ সেই 22 বছরেরই। আমি এই জিনিসটা মাথায় রাখিস। ও তুমি একটা ভাব ধরে বলছো এলাকার মধ্যে, হ্যাঁ? আমি যে তোমার পোলা এটা কি মানুষ জানো না? তাহলে আমার বয়স কত? আমার তো তাহলে বয়সই হয় নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমি যেখানে যাইতেছ তুই তোর পথে যা, আমি আমার পথে যাই। যাই ভাই তুমি জানো ইদানিং আমার আব্বাই কি করতেছে? কি করে? এক এক দিন এক এক ড্রেস পরা পাং পরা প্রতিদিন বাইরে। আমি আর একদিন সামনে পড়ে গেছে, আমারে বলে তার বয়স নাকি 22। ও মাই গড! আরে তুমি তোমার বাবার কথা রাখো। জানো আমাদের বাসায় কি হয়? আমাদের মা মেয়ের মাঝখানে সেই ফাইটিং চলছে ইদানিং। আমার মমো তো বলে তার নাকি 18 বছরই পূর্ণ হয়নি, তাহলে আমার 18 বছর কিভাবে পার হলো? যে গেটআপে চলে সে, আমি তো তার কাছে ফেল। তাহলে তো দেখা যেতেছে তোমার মা আর আমার বাবা যা করতেছে একই ঘটনা। আল্লাহই জানে পরে কি করে। আমিও তো সেটাই ভাবছি, তাহলে একই কোয়ালিটি ভাবে কি করে চলে? আমার মাথায় কিছু খেলছে না, কি যে করবো এখন। চলো আমরা একদিন তাদের পিছনে পিছনে দেখি। একদম রাইট কথা বলছো। আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা তাদেরকে ফলো করি, দেখি তারা কি করে। কি বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? বসে থাকতে বোরিং লাগছে, আমার ভালো লাগছে না। চলো না এক কাজ করি, আমরা সিনেমা দেখতে যাই, হলে যাব। যাবে না আমাকে নিয়ে? আচ্ছা চলো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অকালে ঝরে যায়, তবে বলো কেমন হবে? আরে কি খবর? হ্যাঁ ভালো। অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলে তুমি? আমার জিগায় কখন ধরে বসে আছি তোমার জন্য, না মন খুলে বসে আছি শোনো তোমার জন্য। শোনো, আমি তোমার একটু ধৈর্য পরীক্ষাও নিচ্ছিলাম, কারণ আসলে তুমি আমাকে কতখানি ভালোবাসো তাও কিন্তু একটা দেখার বিষয় আছে। কি বুঝলাম আমার ধৈর্য? হ্যাঁ পাশ করেছো। বসো। শোনো, হয়তো মানুষ বলতে পারে যে আমরা দুজন এই বয়সে এভাবে কেন চলাফেরা করি, বা এই মন মানসিকতা আমাদের কিসের জন্যে, ওটা তাদের কথা, তাতে আমার মনে তোমার আমার কিছুই আসে যায় না। কি বলো? তাই তো। শোনো, আমরা বুড়ো হয়েছি, আমাদের মন কি বুড়ো হয়েছি? রাইট, সেই জিনিসটা তো ওরা বোঝে না। আমরাও যে রক্ত মাংসের মানুষ, আমাদের ভিতরে যে হৃদয় আছে, সেটা তো আসলে ওরা ওই জিনিসটা ধারণ করে না। আর যদি ওরা ধারণ করতো তাইলে এই সমালোচনাও করতো না। আরে আমার ছেলে পর্যন্ত বলতেছে তুমি এই বয়সে মানজামাইরা কই যাও। আরে বাবা, তোর বয়স আছে, আমি কি মাটিতে মিলে গেছি? আমার কি মৃত্যু হয়েছে? ও তাই নাকি? তোমার ছেলে তোমার এই কথা বলে, আমার মেয়েও তোমার এই কথা বলে। মা, তুমি বুড়ো হয়ে গেছো, এই বয়সে তুমি এত ফ্যাশন করে কই যাও? আমিও বলে দিয়েছি, আমার পেটে তুই জন্ম নিয়েছিস, আমি তোর পেটে নিয়ে নাই, তোর এত কৈফিয়ত দিতে পারবো না। ঠিক বলেছি না? একদম রাইট। আসলে মানুষ বুঝতে চায় না।
একটা ছেলে একটা মেয়ে যখন যুবক যুবতী হয়, এই তখনকার যেই মন মানসিকতা, এইটা একেবারে যতক্ষণে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ না হয় অতক্ষণ পর্যন্ত ওই মন মানসিকতা থাকে। সে একটা পুরুষ 100 বছর হোক, একটা মেয়ে 90 বছর হোক, কোনো অসুবিধা নাই। তখনও বুঝতে হবে যে আমি সেই 18 বছরের যুবতী, আর পুরুষকে ভাবতে হবে যে আমি সেই 20 বছরের যুবক। এটা যদি ভাবে তাহলে প্রত্যেকটা মানুষের শরীর, স্বাস্থ্য, মন মানসিকতা, সমাজ সব কিছু ঠিক থাকে। ঠিক বলছো। ওই আমাদের এলাকায় একটা নতুন ফাস্টফুডের দোকান হয়েছে, তাই নাকি? চলো ওখানে গিয়ে চলো। তোমাকে নিয়ে কিছু খাই। আচ্ছা ঠিক আছে? ওটা আজকে অনেক মজা হলো। হ্যাঁ, শুনো, সিনেমা দেখা শেষ করে কিন্তু আমার আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, তা না হলে কিন্তু আবার রাত হয়ে যাবে, বুঝছো? তা তো অবশ্যই। কি বলবো তোমায়, তুমি কোনভাবে কথাটা নেবে তাও ঠিক বুঝতে পারতেছি না। রাত্র হইলে ঘুম আর আসে না। তোমার কোন কোন নায়ক নায়িকা পছন্দ সিনেমার মধ্যে? শাকিব খান না? সত্যি? তোমার আর আমার পছন্দ তো দেখছি একই। ভালো লাগলো শুনে। তুমিও শাকিব খানকে পছন্দ করো, বুঝা গেল। কি বলো, আমার ফেভারিট নায়ক নায়িকা হচ্ছে শাকিব খান আর অপু বিশ্বাস। তাহলে আমারও তো পছন্দ করো না? একা থাকি, এই একা থাকার যে একটা কষ্ট, এটা ভিতরে তখন খুব। আমারও তো এই একই অবস্থা। আমার রাইতে ঘুম আসে না, শুধু তোমার কথা মনে পড়ে। চোখ মেললে তোমার কথা মনে পড়ে। যাক, ভালো লাগলো তোমার কথা শুনে। এটা কেডা? আমার বাপের মতো দেখা যেতেছে। এই তোমার জরুরি কাজ? হ্যাঁ, যে ডেলি একের পাং পুং কইরা হাইজা কাইজা দৌড়ায় বাইর, এই 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 খেলা খেলতে বাইর। হ্যাঁ মম, তাহলে তুমি প্রতিদিন বের হও সাজগোজ করে, এই তোমার কাজ আছে? এই কাজের জন্য এইবার বুঝতে পারছি সবটা। আমার কথা না হয় আমি নাই বলি, কিন্তু তুই ওই ছেলে হাত ধরে রাখছিস কেন? তুমি বলো, আমি ইয়াং, যা খুশি তাই করতে পারি, তো তুই যা খুশি তাই করো। আমি তো একবারও তোরে প্রশ্ন করলাম না যে এই মেয়ের হাত তোর হাতের ভিতরে কেন পেছানো। তোর তো যা খুশি তাই তুই করবি, বললেই বাসা দিয়ে বাইরে এসো। তা তোরটা নিয়ে তুই থাক, তুই আমাদেরটার ভিতরে নাক গলাও কেন? কি বলে দেখছো? ও, তোমাদের মন আছে, আমাদের কি মন নাই? আমরা বুড়ো হয়েছে বললে কি আমাদের কি মন সব নষ্ট হয়ে গেছে? মরে গেছে মন আমাদের? না, আমার তো এখন প্রেমের বয়স, তাই না? আমরা তো একটু ঘোরাফেরা করতেই পারি। তোমার কি সেই বয়স আছে নাকি এখন? ওদের কাছে এগুলা বললে লাভ নাই। ওরা মনে করে যে আমরা কবরের যাত্রী, ওরা এইটাই সবসময় মনে করে। আমরা দুনিয়া দিয়ে বিদায় হইলে ওরা হলো যে এই দুনিয়ায় স্বাধীন ঘোষণা করবে, বুঝো না? ওকে চিনতেছে তো না এরকমের। আরে বেটা, প্রত্যেকটা নারী পুরুষের ওই ধরনের খেয়াল থাকা উচিত। যদি সুন্দরভাবে জীবনযাপন করতে হয়, বাঁচতে হয়। আমার যৌবন ছিল এবং এখনো আছে, তার বয়স যতই হোক, সেটা নারী পুরুষ সবার জন্য একই চিন্তা। আর তুই ভাবো যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের মন নাই, হ্যাঁ, আমরা মানে কিছু করতে পারি না, তিন মাথা এক জায়গায় দেখতে চাও না? আরে তুমি তো একটা স্বার্থপর। আমার বিয়ার বয়স পার হয়ে যেতেছে গা, সেই দিকে তোমার খবরই নাই। আর তুমি আছো তোমার বিয়া নিয়ে ভালাভালি। তা তুই একবারও কইছো যে তুই ওর মেয়ের তুই পছন্দ করো? এইটাও তোমার আবার খুললে কই দেব, তুমি তো কে বুঝো না। না বুঝছি, যাই হোক, ওর মায়েরে আমি পছন্দ করি, কারণ এই ব্যাপারটা একটু চিন্তা করতে। এটা আমার আর কোন লাগবো না, তোমাকে হাত ধরে হাঁটানি দেখে আমি বুঝি নাই, তুমি ভাবলা কি করে এটা? তাহলে হলো আমরা দুই বাপ পয়সা কাজে বসে যাইয়া ওকে দুই মাস দিলে বিয়ে করি ফেলা। হ্যাঁ, এটাই করি, চলো চলো মিল্লা জায়গা। চলো।